আলহামদুলিল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা 28 নম্বর উসুল আমরা শেষ করেছিলাম। 28 নম্বর উসুল আমাদের ছিল যে মতনের উপর কি হবে, গ্রহণযোগ্য মতনের কিতাবের মধ্যে কোনো মাসালা থাকলে তার উপর কি হবে, ফতোয়া হবে। শরা তার বিপরীত হইলে, শরার মধ্যে যা আছে ফতোয়ার মধ্যে তার বিপরীত হলে শরার উপর কি হবে, ফতোয়া হবে। কিতাবের মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই 28 নম্বর উসুলের উপর তিনি ইঙ্গিত ইশারায় একটা উদাহরণ পেশ করেছেন যে অন্ধের সাক্ষী এরা কি হবে না, বলেন, অন্ধের সাক্ষী এটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, শাহাদাতুল আমা লা তাসিহু, অন্ধের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এই ব্যাপারে আরেকটু ব্যাখ্যা করতে চাই উদাহরণের ব্যাপারে, 28 নম্বর উদাহরণের ব্যাপারে, যে অন্ধ ব্যক্তির সাক্ষী গ্রহণযোগ্য হবে কিনা। যে মাযহাবের সকল গ্রহণযোগ্য মতনের কিতাবে একমত যে অন্ধ ব্যক্তির সাক্ষীর উপরে এটা ফয়সালা করা যাবে না। কি, অন্ধ ব্যক্তির সাক্ষী গ্রহণযোগ্য হবে না, অন্ধ ব্যক্তির ফয়- সাক্ষীর উপর ফয়সালা করা যাবে না। যখন শুরুহাত ইত্যাদির মধ্যে ইমাম সাহেবের এক রাওয়ায়াত ইমাম জুফারের মাধ্যমে এরকম নকল করা হয়, যেই মুআমালাতের সম্পর্ক শুধু শোনার সাথে, ঠিক আছে, যেই মুআমালাতের সম্পর্ক শুধু কি শোনার সাথে, ওর মধ্যে চক্ষু দ্বারা মুশাহাদাতান, চক্ষু দ্বারা প্রত্যক্ষভাবে এটা দেখা এটা জরুরি না, তাহলে এর মধ্যে এই হিসাবে অন্ধ ব্যক্তির সাক্ষী কি হবে, গ্রহণযোগ্য হবে ইমাম জুফারের কোল অনুযায়ী। যদি ইমাম জুফার আবু হানিফাতে কি করছেন, বর্ণনা করছেন। কিন্তু শুরু হাতের এই রেওয়ায়াতটা, সাথীরা কথা কি বোঝা আসতেছে? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শুরু হাতের এই রেওয়ায়াতটা যে মতনের মধ্যে যে মাসালা উল্লেখ আছে তার সাথে কি তাআরুজ, মতনের মধ্যে ছিল অন্ধ ব্যক্তির সাক্ষী কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এর মধ্যে মাশায়েখের ফতোয়া কি নাই, সরাহাতান নাই, যে এটা কি ইমাম জুফারের কথার উপর ফতোয়া হবে নাকি মতনের কিতাবের মধ্যে যা আছে এর উপর কি হবে, ফতোয়া হবে। তাহলে আমরা কি করবো এখন, উসুলান কাকে প্রাধান্য দিব, মতনের রেওয়াজকে কি দিব, প্রাধান্য প্রাধান্য দিব। দিব। এই হিসাবে আল্লামা খয়রুদ্দিন রমানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে অন্ধ ব্যক্তির সাক্ষী কি কবুল করা হবে না, এর উপরে কি হবে, ফতোয়া হবে। কথা কি বোঝা আসছে সাথী ভাইরা? এই জি 28 আলহামদুলিল্লাহ। নাম্বার উসুলের উপর যদি আপনারা দেখতে চান আরবি কিতাব, তাহলে ফতোয়ায়ে শামীর 5 নম্বর খণ্ডে করাচি বুক ডিবুর 486 না 76 নম্বর পৃষ্ঠা, এবং জাকারিয়া বুক ডিবুর 8 নম্বর খণ্ডে 193 নম্বর পৃষ্ঠায়, ফতুল কাদির হেদায়ের সরা 7 নম্বর খণ্ডে 397 নম্বর পৃষ্ঠার মধ্যে মাসালা উল্লেখ আছে। জি, সাথী ভাইরা কথা কি বোঝা আসতেছে? জি আলহামদুলিল্লাহ। এবার আমরা আমি এবার আমরা আরো উদাহরণ এরকম আছে, ঠিক আছে, যে ফেকার কিতাব মোতালা করলে অনেক উদাহরণ পাওয়া যায়। তাহলে আপনাদেরকে 28 নম্বর মাসালার উপর একটা তামরিন দেওয়া হলো যে শুরু হাতের মোকাবেলায় মতনের উপর যে ফতোয়া হবে,
কিসের উপর? মতনের উপর। মতনের ফতোয়া হবে এই ব্যাপারে। আপনারা, হ্যাঁ, 5টা মেসাল পেশ করবেন। কয়টা? যদি এই কোনো 5টি। সাথী ভাই আগামীকাল 5টা মেসাল পেশ করতে পারেন যে মতনের মধ্যে এক ধরনের আছে, সরার মধ্যে কি আছে আরেক ধরনের আছে, তাহলে মতনের উপর কি হবে? ফতোয়া হবে। যদি 5টা মেসাল যদি আপনারা আগামীকাল কোনো সাথী ভাই পেশ করতে পারেন, 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে? যারা উপস্থিত আছেন, অনুপস্থিতদের জানাই দিবেন। জি ইনশাল্লাহ। কত হাজার? জি 5,000। 5,000। ভালো করে মন রাখেন। আর ঠিক আছে। মোটরসাইকেল তো ভিতরে থাকে। আপনি তো জানেন আমরা পারবো না, এই জন্য পাঁচ আস্তা হাজার টাকা বলছেন। আস্তাগফিরুল্লাহ। আহ, ইনশাল্লাহ বুঝছো? চেষ্টা করবো হুজুর। হুম। চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, 29 নাম্বার উসুল শুরু হতে যাচ্ছে। সাবিকুল আকওয়ালি ফিল কানিয়া মুলতাকাল আবহুর যু মাজিয়া وفي سواهما اعتمد ما أخروا دليله لأنه المحرر كما هو العادة في الهدايا ونحبها لراجه الدرايا كذا إذا ما واحدا قد عللوا له وتعليل سواه ملوا। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই 53, 54, 55, 56 নাম্বার এই শেরের মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি 29 নাম্বার উসুল বর্ণনা করছেন। কত নাম্বার উসুল বলেন তো? হুম, কত নাম্বার উসুল? পেশাদি বেড়া, কত নাম্বার উসুল? 29 নাম্বার উসুল বর্ণনা করছেন। আবারও শেরগুলো আবার পড়েন। ঠিক আছে? সাবিকুল আকওয়ালি ফি খানিয়া মুলতাকাল আবহু রুজু মাজিয়া وفي سواهما اعتمد ما أخروا لأن دليله لأنه المحرر كما هو العادة في الهدايا كما هو বলেন كما عادة هو في العادة الهدايا. في هدايا ونحبها لراجه الدرايا كذا له إذا ما واحدا قد عللوا له وتعليل سواه ملوا। কত নাম্বার উসুল? কথা বলেন না। কত নাম্বার উসুল? 29 নাম্বার। 29 নাম্বার উসুল। 29 নাম্বার উসুলে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই আগে শেরের তর্জমা বলেন, তারপর আবার উসুলের খোলাসা বলবো। সাবিকুল আকওয়ালি ফি খানিয়া মুলতাকাল আবহু রিজু মাজিয়া। খনিয়া দ্বারা ফতোয়ায়ে কাজী খান কি? খনিয়ার উদ্দেশ্যে কি? ফতোয়া কাজী মুলতাকাল খান। আবহর, যেটা গেল গ্রহণযোগ্য মতনের কিতাব মুলতাকাল আবহর। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে ফতোয়ায়ে কাজী খান এবং মুলতাকাল আবহুরে বর্ণিত প্রথম কৌলটি সাবিকুল আকওয়াল, বিভিন্ন কৌলের মধ্যে প্রথম কৌলটি, এই দুই কিতাবের কোন মাসালার মধ্যে ইখতিলাফ করলে এই ইখতিলাফকৃত মাসালার মধ্যে প্রথম কৌলটি হচ্ছে জু মাজিয়া, অন্য অন্য কৌলের উপর শ্রেষ্ঠত্ব কে দাবিদার। কি ভাই বলেন বলেন মাজিয়া, শ্রেষ্ঠত্ব কে দাবিদার? সাবিকুল বিদার। আকওয়ালি ফি খানিয়া ফিল খানিয়া মুলতাকাল আবহু রিজু মাজিয়া। আল্লামা শামী বললেন, যদি ফতোয়া খানিয়া এবং ফতোয়া কাজী খান এবং মুলতাকাল আবহুর এই দুই কিতাবের মধ্যে কোনো মাসালার মধ্যে যদি ইখতিলাফ হয়, তাহলে সর্বপ্রথম যেই মাসালাটা যে কোলটা বর্ণনা করা হবে ওই কোলটা অন্য অন্য কোলের উপর সে শ্রেষ্ঠত্ব দান লাভ করবে। তার মানে প্রথম কৌলের উপর কি হবে? ফতোয়া হবে। কোন কৌলের উপর বলেন? এই দুই কিতাবের প্রথম একটা উসুল কৌল। জানা গেল গা, এই দুই কিতাবের মধ্যে কোনো মাসালার মধ্যে ইখতিলাফ হয়ে গেলে তাইলে মুফতাবিহি কৌল হইলো প্রথম কৌলটা, চাই ওইটাকে মুফতাবিহি বলুক বা না বলুক। ঠিক আছে মুসান্নেফ কিন্তু আগেই সে খুতবার মধ্যে নিয়ে আসছেন যে মোকদ্দমার মধ্যে বলছেন আমি যে মাসালার মধ্যে, হ্যাঁ, ইখতিলাফ বর্ণনা করব, প্রথম কল যেটা বর্ণনা করব ওর উপরে আমার কি ফতোয়া।
সাবিকুল, তাহলে এই দুই কিতাবের একটা নীতি জানা গেল। এই দুই কিতাবের মধ্যে ইখতিলাফকৃত মাসালার মধ্যে প্রথম কল যেটা, এটাই হচ্ছে মুফতাবিহি কল ওয়া আলাইহিল ফতোয়া, ওয়া আলাইহিল ফতোয়া। সাবিকুল আকওয়ালি ফি খানিয়া, সাবিকুল আকওয়ালি ফিল খানিয়া, মুলতাকাল আবহুর যু মাজিয়া, ওফি সাওয়াহুমা তুমিদা মা আখারু দলিলাহু লিআন্নাহুল মুহাররারা। আল্লামা শামী বলেন যে উপরের দুইটা কিতাব ছাড়া, ফতোয়ায়ে কাজী খান এবং মুলতাকুল আবহুর, এই দুই কিতাব ছাড়া অন্য অন্য কিতাবের বেলায় ওই কৌলটি গ্রহণযোগ্য। কি ভাই? অফি সাওয়া, সাওয়াহুমা, ওই দুই কিতাব ছাড়া অন্য অন্য কিতাবের ব্যাপারে ওই কৌলটাই কে গ্রহণযোগ্য। কোন কৌলটা? যে কৌলের দলিল শেষে উল্লেখ করা হয়। কয় মা আখারু দলিলাহু, যার দলিল কি করা হয়? শেষে উল্লেখ শেষে করা আনা হয়, হয়। শেষে উল্লেখ করা হয়। কেননা ওই কোলটাই হচ্ছে মুহাররারা, ওই কোলটাকে কে, ওই কোলটাই বিশুদ্ধ, ওই কোলটাকে তাহারির সংস্কার করা হয়েছে, বিশুদ্ধ করা হয়েছে। কয় কোন কোন কিতাবের, কোন কোন কিতাবের এই অভ্যাস, কোন মাসালা ইখতিলাফ করলে সর্বশেষে যেই কৌলের দলিল পেশ করবে ওই কৌলটাই হলো কি তার কাছে গ্রহণযোগ্য। এরকম কিতাবের কিরকম কিতাব? কামা হুয়াল আদাতু ফিল হেদায়া। কয় এরকম আদত কার? বলেন বলেন বলেন। যেমন এই জেহাদা একটা। অভ্যাসটা বা এই অভ্যাস বা এই নীতি হলো হেদায়া কিতাবের, কামা হুয়াল আদাতু ফিল হেদায়া ওয়া নাহবিহা। হেদায়া এবং এর মতো অন্য অন্য কিতাবগুলোর অভ্যাস হলো তাদের কাছে কোনো মাসালা যদি তারা যদি সাহেব হেদায়াওয়ালা বা অন্য অন্য এরকম আসহাবুত তারজিগণ যদি কোনো মাসালার ক্ষেত্রে ইখতিলাফ করেন, আর যদি যেই কৌলের দলিল শেষে আনবেন, হ্যাঁ, তাদের কাছে বোঝা গেল ওই ওই কৌলটাই কি মুফতাবিহি। কল্লি রাজিহি দেরায়া, কারণ এটা কি দেরায়া, দলিল হিসাবে শক্তিশালী হওয়ার কারণে। কি হওয়ার কারণে? দলিল হিসাবে শক্তিশালী হওয়ার কারণে। দলিল হিসাবে কে শক্তিশালী হওয়ার কারণে। তাহলে একটা আর একটা বিষয় জানলাম, এই উসুলের আর একটা অংশ জানলাম, যে হেদায়া কিতাবের মধ্যে কোনো মাসালার ক্ষেত্রে যদি ইখতিলাফ বর্ণনা করা হয়ে থাকে, তাহলে যেই কৌলের দলিল তিনি সর্বশেষে বর্ণনা করবেন, ওই কৌলটাকে তিনি মুফতাবিহি বলুক আর না বলুক, ওই কৌলটাই কি হবে? তার কাছে মুফতাবিহি হবে। কামা হুয়াল আদাতু ফিল হেদায়া ওয়া নাহবিহা লিরাজিহিদ দারায়া, কাদা ইদা মা ওয়াহিদান কদ আল্লালু লাহু দলিলাহু সাওয়াহু মালু। এমনি ভাবে, কাজা ইদা মা ওয়াহিদান কদ আল্লালু, এমনি ভাবে দেখেন, আবার যেই মাসালা তুমি এমন দুটি কৌলে পাবে যার একটিকে সহি সাব্যস্ত করা হয়েছে, একটিকে কি করা হয়েছে? সহি কথা কয় না। সাব্যস্ত করা হয়েছে। সহি সাব্যস্ত করা করা হয়েছে। কাজা ইদা মা ওয়াহেদান কদ আল্লালু, কাজা ইজা মা ওয়াহেদান কদ আল্লালু দলি লাহু, আল্লালু লাহু দলি লাহু সাওয়াহু মালু। তাহলে অর্থ কি হবে বলেন? এমনি ভাবে তারজি পাবে ওই মতটিও যার দলিল বর্ণনা করা হয়েছে। কি ভাই? ইজা কাজা ইজা মা ওয়াহেদান কদ আল্লালুহু, মানে যেই দলিলে যেই কৌলের ইল্লত বর্ণনা করা হয়েছে, ঠিক আছে, ওই কৌলটা কিভাবে প্রাধান্য পাবে? লাহু তালিলা সাওয়াহু মালু। ওই কৌল ছাড়া আর যত কৌল আছে সব কৌল কি হয়ে যাবে গা? কথা কয় না। এর বিপরীত যত কৌল আছে, এই কৌল যেগুলো দলিল বর্ণনা করা হয় নাই, ওই কৌল কি পাবে না? মুহমাল হয়ে যাবে, ওই কৌল তার জি পাবে না। তাহলে বোঝা গেল কোন একটা মাসালার ক্ষেত্রে যদি ইখতিলাফ বর্ণনা করা হয়, শুধু একটা কৌলেরই দলিল বর্ণনা করছে, অন্য কৌলের কি করা হয় নাই? দলিল বর্ণনা করা হয় নাই। যেই কৌলের দলিল বর্ণনা করছে বুঝতে হবে এই কৌলটাই মুসান্নাফের কাছে কি এরা মুফতাবিহি কৌল,
তার উপরে কি হবে? ফতোয়া হবে। ফতোয়া হবে। সাথী ভাইরা কথা কি বোঝা আসছে? কি বললাম বলেন তো? হুম, সেটার অর্থ কি বোঝা আসছে? ওয়াকাদা ইদা মা ওয়াহিদান কদ আল্লালু লাহু। এমনি ভাবে একটা কৌলের যদি কি করে দলিল বর্ণনা করে, ঠিক আছে, আর অন্য জি কলকে যদি দলিল ছাড়াই ছেড়ে দেয়, ইল্লাত বর্ণনা করা ছাড়া যদি কি দেয়, ছেড়ে দেয়, তাহলে বুঝতে হবে যে এই কলটার দলিল বর্ণনা করা হয়েছে ওইটাই হবে কি মুফতাবিহি কল। এই সাথী ভাইরা কথা কি বোঝা আসছে? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 29 নাম্বার উসুল ভালো করে মন রাখেন। সাবিকুল আকওয়ালি ফিল খানিয়া মুলতাকাল আবুহু রিজু মাজিয়া ওয়াফি সাবাহুমা তুমিদা মা আখারু দলিলাহু লিআন্নাহু মুহাররারা কামা হুয়াল আদাতু ফিল হাদায়া ওয়া নাহবিহা লিরাজিহিদ দারায়া কাদা কাদা ইদা মা ওয়াহিদান কদ আল্লালু লাহু ওয়া তা'লিলা সাওয়াহু মালু। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির উসুলটা এবার ভালো করে বুঝি। কুতুবে ফেকার মধ্যে মুফতাবিহি কোল কিভাবে আমরা চিনব? ফেকার কিতাবের মধ্যে মুফতাবিহি কোলগুলো আমরা কিভাবে চিনব? এর এর উপরে 29 নাম্বার কি উসুল। ফিকহি কিতাবের মধ্যে মুফতাবিহি কোল নকল করার ক্ষেত্রে বিভিন্ন পন্থা আছে, ঠিক আছে, কি আছে? বিভিন্ন বিভিন্ন পন্থা আছে। এই ব্যাপারে কিছু নীতিমালা হলো এই: 1 নাম্বার জবেতা হলো এই: ফতোয়ায়ে কাজী খান এবং মুলতাকাল আবহুর মধ্যে যেই কোলটা প্রথমে নকল করা হয়েছে ওইটাই মুসান্নেফের নিকট মুফতাবিহি এবং রাজে কোল। কি মুফতাবিহি এবং কি রাজে রাজে কল। কোল। মনে করেন 29 নাম্বার উসুলের মধ্যে, ঠিক আছে, এই একটা উসুলের মধ্যে একের মধ্যে কত, একের মধ্যে 3 অথবা একের মধ্যে কি 5ও বলা যায়। কি একটা উসুলের মধ্যে কয়টা উসুল আছে? 5টা উসুল আছে। যে আমরা 5টা উসুল মনে করলাম না, আমরা একটা উসুলে কি মনে করলাম এখানে মনে করলাম। 2 নাম্বার জবেতা হইল হেদায়া, ঠিক আছে, এবং এবং হেদায়ের তর্জ তরিকার উপর যেই সমস্ত ফেকার কিতাবগুলো লেখা হয়েছে, যে এই জাতীয় কিতাবের নিয়ম হলো তারা যেই কৌলের দলিল সর্বশেষে উল্লেখ করবে, ঠিক আছে, কথা কর না, জি যেই কৌলের দলিল কি সর্বশেষে কি শেষে উল্লেখ উল্লেখ করবে, করতে। এইভাবে উল্লেখ করে যে ওই দলিলটাই হচ্ছে অন্য অন্য দলিলের কি জবাব স্বরূপ কি করা হয়, যেই কৌলের দলিলটা উল্লেখ করা হয় ওই কৌলটাই হচ্ছে কি রাজে কৌল। এই কৌলটা হচ্ছে কি রাজে কৌল। রাজে। 3 নাম্বার জবেতা হচ্ছে 29 নাম্বার উসুলের: যখন নাকি ফুকাহায়ে কেরাম বিভিন্ন আকওয়ালের মধ্যে থেকে একটা কৌলের দলিল, ঠিক আছে, একটা কৌলের দলিল যদি মজবুত ভাবে বর্ণনা করে, ঠিক আছে, এবং অন্য অন্য কৌলগুলাকে বিলা দলিল যদি কি করে উল্লেখ করে, মানে কোন একটা মাসালার ক্ষেত্রে ইখতিলাফ হয়েছে, শুধু ইখতিলাফ হয়েছে, মনে করেন একটা ওই মাসলার ক্ষেত্রে অনেকগুলো কৌল বর্ণনা করা হয়েছে, শুধু একটা কৌলের পক্ষেই দলিল পেশ করা হয়েছে, আর অন্য কোনো কৌলের পক্ষে কি করা হয় নাই, দলিল পেশ করা হয় নাই, ঠিক আছে, তাহলে দলিলওয়ালা কৌলকেই রাজে মনে করতে হবে। কাদা ইদা মা ওয়াহিদান কদা আল্লালু লাহু ওয়া তালিলা সাওয়াহু মালু। এই সাথীরা কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই সমস্ত তাফসিল, এই সমস্ত উসুল ওই সময়ই গ্রহণযোগ্য হবে যে যখন এলতেজামি তাসহির মোকাবেলা, এগুলো হচ্ছে এলতেজামি তাসহির, কি বললাম, এগুলো কি এলতেজামে এলতেজামে তাসহির। এলতেজামি তাসহির মোকাবেলা যখন সরাহাতান, হ্যাঁ, কোন কলকে তাসহিহ না করা হবে, কি না করা হবে, সরাহাতান কোন কলকে যদি তাসহিহ না করা হয়, এই ইলতিজামি তাসহির মোকাবেলায়, হ্যাঁ, যদি সরাহাতান তাসহিহ না আসে
তখন এই উসুলের উপর আমল করতে হবে। কি করতে হবে? এই উসুলের উপর আমল আমল করতে করতে হবে। হবে। সাথী ভাই, কথা কি বুঝে আসতেছে? বলেন না, জি বলেন না। আলহামদুলিল্লাহ। তাসি কত প্রকার? তাসি দুই দুই প্রকার, প্রকার। তাসিহে ইলতিজামি, তাসিহে কি সরি। সরি। এখানে যে তিনটা সূরত বর্ণনা করা হইলো, এগুলো সবগুলো আছে তাসিহে কি বলেন? তাসিহে ইলতেজামি। ইলতিজামি। আরেকটা তাসিহে ইলতিজাম পিছনে পড়ে আসছি, মতনের মধ্যে যে কোল হবে এটাই কি প্রাধান্য পাবে, ওইটাও কি তাসিহে ইলতিজামি। এর আগে তাসিহে ইলতিজামির আরেকটা সূরত পড়ে আসছে, সেটা কি জহিরুর রেওয়ায়াতের মধ্যে যে কোল আছে এটা কি পাবে? কথা কয় না, এটাই প্রাধান্য প্রাধান্য পাবে। পাবে। কতক্ষণ কখন প্রাধান্য পাবে? যতক্ষণ পর্যন্ত এগুলোর মোকাবেলায় সরাহাতান তাসহিহ না উল্লেখ করা হয়। এই সাথীরা, যেহেনে কি বসতে আছে এগুলো? জি আলহামদুলিল্লাহ। হুম। যারা ঘুমাইতেছে বছর শেষে সার্টিফিকেট নেওয়ার জন্য, হ্যাঁ, কথা বললেন না, কচ্ছপের মতন জি ঘুম ওস্তাদ জি। দিতেছে, হ্যাঁ? কি দিতেছে? আচ্ছা, এদেরকে কচ্ছপের মতো ঘুম। এদেরকে ঘুম থেকে জাগান, সুযোগ আছে। ঘুমায় কাজা করিলা ফজর, তখনও জাগুনি যখন জোহর, হেলায় খেলায় কাটিলা আসর, মাগরিবে আজ শুনিবে আজান, জামাতে সামিল হইও এসাথে, তখনও থাকবে জামাতে স্থান। আজান হয়েছে না? এই ভাই, জি। কি কাউসার ভাই, আজান হয়েছে তো? জি হয়েছে ওস্তাদ হ্যাঁ, জি। ঘুমায় কাজা করিলা ফজর, তখনও জাগুনি যখন জোহর, হেলায় খেলায় কাটিলা আসর, মাগরিবে আজ শুনিবে আজান, জামাতে সামিল হইও সাথে, তখনও থাকবে জামাতে স্থান। আপনাদের কোনো ছাত্র গ্রুপ নাই? হুম। জি আছে। হ্যাঁ, ছাত্র গ্রুপের মধ্যে আমার এই এলানটা শোনায় দিয়েন, ঠিক আছে? জি হ্যাঁ, ইনশাল্লাহ। এলান শোনায় দিয়েন জি যারা ওস্তাদ জি। ঘুমাইতেছেন। হ্যাঁ, বোঝা হবে এবার বছরের শেষে। জি। আল্লাহ। ইনশাল্লাহ। কিছু ছাত্ররা লেখাপড়া করে সার্টিফিকেট নিবে, আর কিছুটা কি ঘুমায় ঘুমায় নিবে। সেটা কি এক হবে বলেন? হুম। জি না। কোনোদিন কি হবে না? এটা এক হবে না। এক তাইলে হবে না। তারজিহে ইলতিজামিকে সুস্পষ্টভাবে কি করা হবে না? তাসহিহ করা হবে না। আর তারজিহে সরিকে সুস্পষ্টভাবে কি করা হবে? হ্যাঁ, তাসহিহ করা হবে। আর সেই তাসির আলামত সামনে আসবে, যে আমরা মুকাদ্দামায় দুরুল মুখতারাতে বলছি আলামাতুল ইফতা, মনে আছে তো? জি ওস্তাদ জি। আলামাতুল আলামাতুল ইফতা। ইফতা, যে 25 বা 26টা শব্দ বর্ণনা করা হয়েছে, ওই 25টা 26টা শব্দকে আবার 5 ভাগে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে, বিভক্ত। মনে আছে কিছুটা? জি ওস্তাদ জি মনে আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এগুলো আগে থেকে মোতালা শুরু করে নিলে চোখে অন্ধকার দেখবো। কি দেখবো? চোখে অন্ধকার দেখবো। অন্ধকার। ও যে শেখ হাসিনা চোখে অন্ধকার দেখতেছে না, হ্যাঁ? আর কইতেছে জি। জয়নাল কইরে আয়নাল কইরে দুই চোখে দেখি আন্দার, কে করিবে আমায় দিল্লি পার। ওয়াকারুজ্জামান দিল্লি পার করে দিছে। 5ই আগস্টে সে কি দেখছিল? অন্ধকার দেখছিল, ঠিক না? এবার ওয়াকারুজ্জামান জি কি করলো? দিল্লি পার করলো। কিন্তু আপনাকে কে দিল্লি পার করবে? কথা কয় না। এখন তার ওয়াকারুজ্জামান আসবে না, যে পরীক্ষায় পাশ করায় দেওয়ার জন্য, হ্যাঁ? আচ্ছা। এবার আমরা এই 29 নাম্বার উসুলের কিছু অতিরিক্ত ব্যাখ্যা বিশ্লেষণ আমরা কি করব? করব ইনশাআল্লাহ। আল্লামা শামির ব্যাখ্যা করার পরে আমরা আবার কিছু কি করব? অতিরিক্ত ব্যাখ্যা বিশ্লেষণ করব। যে মারেফাতুল কওলিল মুতামাদ ফি কুতুবি ওয়াল ফাতাওয়া, আমার কিতাবের শিরোনাম। আর আপনাদের কিতাবের শিরোনাম দিছে তাকসিমুত তাসহিল ইলতিজামি, তাসহিহ ইলতিজামির প্রকার। কে? তাসহিহ ইলতিজামের প্রকার শেরের মধ্যে 3টা বর্ণনা করছে। আমি আরো 2টা বললাম। একটা হলো মুতুনের মধ্যে যে কলটা হবে এটাও প্রাধান্য পাবে তাসহিহ ইলতিজামি হিসাবে। জহিরুর রেওয়ায়াতের মধ্যে কি আছে?
যেই কোলটা আছে এটাও কি তারজিহে ইলতিজামি হিসাবে কি পাবে, প্রাধান্য পাবে। এই ভাই সাথীরা কথা কি বোঝা আসতেছে? জি আলহামদুলিল্লাহ। এরা আলহামদুলিল্লাহ। তাসিয়ে ইলতিজামের প্রকার বর্ণনা করতেছে, এবং ফেকার কিতাবের মধ্যে এবং ফতোয়ার কিতাবের মধ্যে কোন কোলটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য কোল মুফতাবিহি কোল চিনার কি একটা পন্থা। এই ব্যাপারে কয়টা জবে তা 29 নাম্বার মধ্যে বলছিলাম কি, একের মধ্যে কত? 5। সেরের মধ্যে বলতে চাই একের মধ্যে কি 3, যেহেতু আগেও 2 সেরে বললে আর আরো 2টা, এই জন্য একের মধ্যে কত? 5। 5। এগুলা বোঝা আসেনি একের মধ্যে 5? হ্যাঁ। এবার আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন, ওই যে প্রথম জবেতা ছিল ফতোয়ায়ে কাজী খান এবং মুলতাকাল আবহুরের মধ্যে যে মাসালা সর্বপ্রথম যে কোলটা সর্বপ্রথম বলা হবে, ওই কৌলের বিপরীত যতক্ষণ পর্যন্ত কোনো তারজিহে সরি না পাওয়া যাবে, তাহলে ওই কৌলের উপরই ফতোয়া হবে। ওই কৌলের উপরে কি হবে? কিভাবে ফতোয়া হবে। জানলাম? কই এই দুনো কিতাবের মুসান্নাফ তাদের স্ব স্ব কিতাবের খুতবার মধ্যে এই কথা বলে দিয়েছে, আমরা যদি কোনো মাসালাতে ইখতিলাফ বর্ণনা করি, তাহলে যেই কোলটাকে প্রথমে উল্লেখ করব ওই কোলটাই হচ্ছে আমাদের কাছে কি রাজে এবং মুফতাবিহি কোল। সাথী ভাই কি এটা ওইটাই কি রাজি রাজ এবং এবং রাজি এবং কোল। মুফতাবিহি কল। খনিয়া এবং মুলতাকাল আবহুরের ব্যাপারে বলা হইতে চায়, ইন্না আকওয়াল ওয়াকিয়াতি ফিল ফতওয়াল ইমাম কাজী খান লাহু মাজিয়াতুন আলা গায়রিহি ফির রুজহান। কয় কোন মাসালার ক্ষেত্রে কোন ঘটনার মধ্যে যদি ফতোয়ায়ে কাজী খানের মধ্যে যদি একাধিক কোল বর্ণনা করা হয়, তার মধ্য থেকে প্রথম কোল ইন্না আউয়াল আল আকওয়াল ওয়াকিয়া, ঘটনার বিভিন্ন কৌলের মধ্যে থেকে প্রথম কোলটা কোন কিতাবের? ফি ফতোয়ায়ে ইমাম কাজী খান, ফি ফতোয়া ইমাম কাজী খান, ফতোয়া ইমাম কাজী খানের মধ্যে লাহু মাজিয়াতুন আলা গায়রিহি, প্রথম কোলটার অন্য অন্য কোলের উপর তার কি আছে? বৈশিষ্ট্য আছে। কিসের ক্ষেত্রে? ফিরুজাহান, রাজে হওয়ার ক্ষেত্রে। তাহলে প্রথম কোলটা রাজে হওয়ার দিক দিয়ে সেটা কি হবে? অগ্রগামী হবে। প্রথম কোলটাই রাজে হবে। কেন কেন? বললি আন্নাহু ক্বালা ফি আউয়ালিল ফতোয়া, কেন আল্লামা কাজী খান রহমতুল্লাহ আলাই এই ফতোয়ায় কাজী খানের মুকাদ্দামার মধ্যে প্রথম বলছেন, মানে মুকাদ্দামার মধ্যে বলেছেন, ওয়াফিমা কি কুসিরাত ফিহিল আকাবিল, যেই মাসালার মধ্যে কি হবে অনেক আকওয়াল হবে, মিনাল মুতাআখিরিন, মুতাআখিরিন থেকে কোন মাসাল এই কিতাবের মধ্যে মুতাআখিরিন থেকে যে কোনো মাসালার ক্ষেত্রে যদি অনেকগুলো ঘটনা আকওয়াল কৌল যদি বর্ণনা করা হয়, ইখতাসারতু আলা কওলিন আও কওলাইনে, ওর মধ্যে থেকে আমি একটা কোল অথবা দুইটা কোলের উপর আমি কি করছি? হ্যাঁ, ইখতিসার করেছি, সংক্ষিপ্ত করেছি। ওয়াকদ্দামতু মা হুয়াল আজহারু, এই দুইটা কোল বা একটা কোলের মধ্যে যে কোলটাকে আমি প্রথমে উল্লেখ করেছি এটাই হচ্ছে আমার কাছে আজহার। কি? এটা হচ্ছে কি হুয়াল আজহার। এটা এই এই ধরনের শব্দ মুফতাবিহি কৌলের জন্য কি করা হয়ে থাকে? ব্যবহার করা হয়ে থাকে। কদ্দামতু মা হুয়াল আজহারু, ইফতাতাতু বিমা হুয়াল আশহারু, আমি ওই মাসলাকে আহ, ওই কোল দ্বারাই শুরু করেছি যে কোলটা হচ্ছে মশহুর কোল। এ, এই বিমা হুয়াল আশহারু এটাও একটা কি আলামতুল ইফতার প্রসিদ্ধ। একটা শব্দ। হুয়াল হুয়াল আজহারু, হুয়াল আশহুরু, কে হুয়াল ওয়াল আশকুর। এটা কেন কেন? ইজাবাতাল লিত্তালিবিন, ছাত্রদেরকে জবাব দেওয়ার জন্য। সোয়ালে মুকাদ্দারের জবাব, ছাত্ররা জিজ্ঞাসা করবো কোন কোলটা মুফতাবিহি, যাতে করে ছাত্ররা কি পেয়ে যায়? এরা জবাব পেয়ে যায়। ইজাবাতাল লিত্তালিবিন ওয়া তাইসিরান আলার রাকিবিন, এবং তারা নাকি কি মুফতাবিহি কোলকে জানতে আগ্রহী, তাদের সহজকরণার্থে আমি এই কাজটা করেছি। আল্লামা কাজী খান বলেন। কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। ওয়াকাজা সাহিব মুলতাকাল আবহুর ইলতাজামা তাকদিমাল কওলিল মুতামাদি, এমন ভাবে মুলতাকাল আবহুর ওয়ালাও যে প্রথম কোলটাকে কি প্রথম কোল যেটা ইলতাজামা তাকদিমাল কওলিল মুতামাদ, প্রথম হ্যাঁ কৌলে মোতামাদ গ্রহণযোগ্য কোলটাকে আগে আনার জন্য সে কি করছে? সে আবশ্যকীয়
নিজেকে মনে করেছে, মানে সে প্রথমে মোতামাত কোল, গ্রহণযোগ্য কোল, রাজে কোল, মুফতাবিহি কোলকে প্রথমে সে কি করবে, উল্লেখ করবে। এটাও তিনি তার কিতাবের খুতবার মধ্যে কি করেছেন, বর্ণনা করেছেন। সাথী ভাই, কথা কি বোঝা আসতেছে? জি আলহামদুলিল্লাহ। এটা 1 নাম্বার জবেদা গেল। 2 নাম্বার জবেদা ছিল ফি সাওয়াহুমা তুমি দামা আখারু দলিলাহু লিআন্নাহুল মুহাররারা। এবার ওই কৌলের কি করতেছে, ওই শেরের ব্যাখ্যা করতেছে। 54 নাম্বার শেরের জবেদা ছিল যে এই 2 কিতাব ছাড়া আরো যত কিতাব আছে গ্রহণযোগ্য ফেকার এবং সরাসরি হতের যত কিতাব আছে, যেমন হেদায় কিতাব আছে, ঠিক আছে, বাহারুর রায়েক আছে, তারপরে কাফিউন নাসাবে আছে, বাদায় ও সানায়া আছে, আমাদের কি, হ্যাঁ, হ্যাঁ সরার, এগুলো হলো সরা। এগুলো কি সরা না, হেদায়া। সরা। তাই যে কি, হেদায়া কোন কিতাবের সরা? কথা কন না, কথা কয় না। বেদায়াতুল মুফতাদির কি, মুফতাদির সরা। কানজুদ্দা, কানজুদ্দা কায়কে সরা হচ্ছে আল বাহরুর রায়েক। বাদায় সনায় এটা তুহফাতুল ফোকাহা, কে তুহফাতুল ফোকাহা কিতাবের কে সরা। এই জাতীয় যত কি আছে ফেকার যত সরা সুরহত আছে, এই সমস্ত কিতাবের মধ্যে যে কোলটাকে প্রথমে সর্বশেষে যে কোলের দলিল বর্ণনা করবে, ওই কোলটাই তাদের কাছে হচ্ছে কি গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য কোল। সেই কথাই বলতেছে, ওমা ওমা আদা হুমা ফিল কুতুবিল্লাতি তাজকুরু ফিহাল আকওয়াল, কয় মুলতাকাল আবহর এবং কে ফতোয়ায়ে কাজী খান ছাড়া, এই 2 কিতাব ছাড়া আরো যত কিতাব আছে, এই অন্য অন্য কিতাবের মধ্যে যদি কোন একটা মাসালার ক্ষেত্রে যদি বিভিন্ন কল উল্লেখ করা হয়, বি আদিল্লাতিহা, কি তার দলিল আদিল্লার সাথে যদি অন্য অন্য কে কোল যদি, অনেক কোল যদি উল্লেখ করা হয়, যেমন এই 2 কিতাব ছাড়া কি কিতাব আছে, কাল হেদায়া, কে যেমন কি হেদায়া জি হেদায়া। ও শুরু হুহা। হেদায় তো নিজে একটা সরা। আবার হেদায় কিতাবেরও কি আছে, অনেক সরা আছে। আমরা কতগুলো সরা হেদায় কিতাবের নাম আমরা পড়ছি, কিছু মন আছে? কথা কয় না, হ্যাঁ আছে। আচ্ছা, পিছন থেকে কিতাবাদি পড়া শুরু করেন, ভিডিও দেখা শুরু করেন, ওই আলতু ফালতু ভিডিও না দেখে এবার পরীক্ষার প্রস্তুতির জন্য কি করেন, ভিডিও দেখা শুরু করেন, ক্লাসের ভিডিও। তাহলে কিছুটা আবার মনে পড়বে, হ্যাঁ বলতে পারবেন, মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। কি ছিলাম? হ্যাঁ, আবু সালে ঘুমাসে। আচ্ছা, আবু সালে হাজিরা খাতাটা কই আছে? হচ্ছে যে ভিডিওর করে লিঙ্ক দিলে আমার আসে না। আচ্ছা, হাজিরা খাতাটা একটু রেডি রাখো, ঠিক আছে, সাথে সাথে হাজিরা ডাইকা দিও আজকে। না থাকলে কয় নাম্বার কেছি, 20 নাম্বার শেষ, ঠিক না? এটা অক্ষরে অক্ষরে পালন করা হবে ইনশাআল্লাহ। উম, আচ্ছা, এবার চলো কাল হেদায়া ও শুরু হা ও শুরু হুল কানজি ও কাফি উন নাসাবি ওয়াল বাদাই ওয়া গায়রিহিমা মিনাল কুতুবিল মাবসুতাতি, কে এই জাতীয় যত কি আছে কুতুবুল মাবসুত আছে। কুতুবুল মাকসুদ আছে না? কতক্ষণ অনেক কিতাবের মাকসুদ কিতাবের নাম বলা হয়েছে, ঠিক না? মাকসুদ ফাকাদ জারাতিল আদাতু ফিহা ইনদা হাকায়াতিল আকওয়াল, ওই সমস্ত কিতাবের অভ্যাস হলো, এই অভ্যাস হলো ইনদা হাকায়াতিল আকওয়াল, বিভিন্ন মাসালা, বিভিন্ন কল নকল করার ক্ষেত্রে আন্নাহুম ইয়াখিরুনা দলিল আল ইমাম, তারা কি করে সর্বশেষে ইমাম আবু হানিফার কি করে কৌলের দলিল বর্ণনা করে। তার মানে যেই কৌলের দলিল সর্বশেষে বর্ণনা করে বলা হয়েছে, ওটাই তাদের কাছে কি মুফতাবিহি কৌল। আর ইমামের কথাটাই সাধারণত কি, ইমামে আজমের কথাটাই তো কি হয়, মুফতাবিহি হয়। এই জন্য ইমামের কৌলটাকে সর্বশেষে তারা উল্লেখ করেছেন। সুম্মা ইয়াজকুরুনা দলিলা কুল্লা কওলিন, এরপরে সকল কৌলের দলিল বর্ণনা করছে কে, প্রথমে কয় আন্নাহুম ইয়াখিরুনা কওলাল ইমাম,
প্রথমে আবু হানিফার কৌলটাকে সর্বশেষে উল্লেখ করছে, তারপরে কি করছে, সমস্ত কৌলের দলিল বর্ণনা করছে। সুম্মা ইয়াজকুরুনা দলিল ইমাম, তারপর সর্বশেষে ইমাম আবু হানিফার কৌলের দলিল বর্ণনা করছেন। কেন কেন? মুতাজাম্মিনান লিল জবাব, এই দলিলটা বর্ণনা করতেছে আম্মা ইস্তাদলা বিহি গায়রুহু, অন্যান্যরা অন্যান্য কৌলের যে দলিল পেশ করছেন ওই দলিলের জবাব যাতে করে এই দলিলটা হয়ে যায়। হাজা তারজিহুন লাহু, এটাই কিভাবে, এটাই হবে, এটাই তারজি পাবে ইল্লা আইয়ানুসু আলা তারজিহে গায়রিহি। হা, যদি কি করে, ওই যে আগেও বলছিলাম এগুলো তার যে ইলতেজামি। হ্যাঁ, তাহলে যদি এই কৌলের বিপরীত যদি যতক্ষণ পর্যন্ত অন্য কৌলকে সুস্পষ্টভাবে তারজি না দেওয়া হবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত এই কৌল কি পাবে, প্রাধান্য পাবে। এটা হচ্ছে তারজিহে কি, ইলতেজামি বা তাসহিহে ইলতেজামি। তাসহিহে ইলতেজামিয়াত, তাসহিহে শরীর মধ্যে তারুজ হয়ে গেলে কোনটা প্রাধান্য পাবে কাউসার ভাই? জি, তাসহে সরি। তাসহিহে শরীর কিভাবে প্রাধান্য পাবে? প্রধান পাবে। কথা কি বোঝা আসে? হ্যাঁ। জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যা ওয়াকালা শাইখুল ইসলাম আল্লামাতু ইবনু, হ্যাঁ, শিবিলি ফি ফতওয়াহু, শাইখুল ইসলাম আল্লামা ইবনু শিবলি তার ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল আসলু আন্নাল আমালা আলা কওলি আবি হানিফাতা, আসল তো উসুল তো হইলো আবু হানিফার কওলের উপর আমল হবে। ওই আব্দুল্লাহ পিছনে গেছে, আব্দুল মুবারক বলছেন তোমরা যে যাই কো, ফতোয়া কার কথার উপর হবে? আবু যে আমার হানিফার, উস্তাদের কথাটা বল। আবু হানিফার কথার উপর হবে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কাআয়াতি জুবুরি আলা সহিফা ফামা ফিল মাশরিকাইনি লাহু নাদিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা। তাইলে আল্লামা ইবনু শিবলিও বলেন যে উসুল হইল আমল কার কথার উপর হবে, আসলে হইল আমল তো আবু হানিফার কৌলের উপর হবে। ওয়াকাযা তুরাজ্জিহুল মাশায়েখ দলিলাহু ফিল আগলাব আলা দলিলি মান খালাফাহু মিন আসহাবিহি, এমনি ভাবে মাশায়েখগণ আবু হানিফার অধিকাংশ মাসালার ক্ষেত্রে আবু হানিফার দলিলকে প্রাধান্য দেওয়া হয়েছে, যে দলিলটা আবু হানিফার বিপরীত তার আসহাব থেকে পাওয়া গেছে, তার সাথে থেকে পাওয়া গেছে। অধিকাংশ মাসালার ক্ষেত্রে কি আবু হানিফার কৌলকে প্রাধান্য দেওয়া হয়েছে। ওয়াজিবুনা আম্মা ইস্তাদাল্লা বিহি মুখালাফাতুহু, মুখালাফাহু, এবং তার মুখালিফরা হ্যাঁ যে দলিল পেশ করছে তার দলিলের জবাবও দেওয়া হয়েছে। তো হাজা আমারাতুল আমাল বি কওলিহি, এটাই হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ কৌলের উপর আমল করার দলিল। ওয়া ইল্লাম ইসাবরিহু বিল ফতোয়া আলাইহি, যদিও সুস্পষ্টভাবে বর্ণনা করা হয় নাই এই কৌলের উপর ফতোয়া, মানে তাসহিহে সরিও যদি না পাওয়া যায়, তারপরে এইভাবে তাসহিহে ইলতেজামি পাওয়া গেছে, এই ইলতেজামি অনুযায়ী কার কথার ফতোয়া হবে? হ্যাঁ, যদি আবু জি, হানিফার কৌলের বিপরীত যদি তাসহিহে সরি পাওয়া যায় তাহলে তখন তাসহিহে সরি কি পাবে, প্রাধান্য পাবে। এই যে তারজি কা সরিহ তাসরিহ, এই তারজিটা